পাগলের কথায়, এরা যা খুশি বলুক আমায়, রাগ করব না পাগলদের কথায়। ও মাই পাগলেতে কি না বলি, ওই একটা পাগলেতে কি না বলি, আর একটা রাম ছাগলে কি না খায়। বলতে কি পাগলেতে কি না বলে, রাম ছাগলে কি না খায়। আমি রাগ করি না পাগলদের কথায়, এরা যা খুশি বলুক আমায়, রাগ করি না পাগলের কথায়। ওরে ভাই আর দেরি আছে, বহু দেরি। কি বলবো ও মা, এরা যদি মনে করে খাটা পায়খানা থেকে পায়খানা কুলকুচ করে আমার গায়ে দেবে দিকে, আমি কিচ্ছু বলবো না। কেন জানেন? উপর দিকে ধুতে ফেলে নিজের গায়ে পড়বে। কত গালাগালি করেছে আমাকে, বলুক না, যতবারে বলুক। কত পাগলা কুকুর রাস্তায় ঘোরে, যদি ছুটে এসে কামড় বারে। ও কত পাগলা কুকুর রাস্তা ঘোরে, দেখি ছুটে এসে কামড় মারে। আমি তাই বলে কি রাগের ভরে, ওই আমি তাই বলে কি রাগের ভরে কামড়াবো কুকুরের ভাই। আমি তাই বলে কি রাগের ভরে কামড়াবো কুকুরের ভাই। আয় হায় রাগ করি না পাগলের কথায়, বেটা যা খুশি বলুক আমায়। কেউ বাড়ি যাবেন না, বসে যান। কতক্ষণ গান আমি বলতে পারছি না, তবে কথা কি জানেন, অনেক গালাগালি করেছে, করুক। দেবদাস বাবু তোমরা যতই চালাকি করে আমাকে প্রশ্ন করো না কেন, খালাস করার পদ্ধতি আমার যথেষ্ট জানা আছে। তোমাদের সঙ্গে আমার কত তফাৎ জানো? যেমন চাষা চেনে ধান, জানো না বারুই চেনে পান, আর ওই মাঝি চেনে জলের সেরা কোথায় কত টান। ও যেমন চাষা চেনে ধান, জানো না বারুই চেনে পান, আর ওই মাঝি চেনে জলের সেরা কোথায় কত টান। এইসব হনু চেনে কলার বাগান, এইসব হনু চেনে কলার বাগান, কলা পেলে সরে না, ও যে কলা পেলে খুশি হয়। আমি রাগ করি না পাগলদের কথায়, এরা যা খুশি বলুক আমায়, রাগ করি না। তবে মজা বেঁধে গেছে বাবু, মজা বেঁধে গেল। এরা জানে না তো কেউতে সাপের লেজেতে পা বলো। যাদের গায়ে মানে না আপনি বড় মাথায় ভাঙা ছাতা, বিদ্যার বেলায় অষ্টরম্ভা জাহাজ বোঝাই কথা। শুধু উল্টো পাল্টা বলে গেল, দুঃখে মরে যায়। ভক্ত শ্রোতা ছিলেন দেখি আপনাদের সভায়, যা বলেছে বেশ বলেছে ভদ্রলোকের ছেলে। আমি একে একে সকল কথা যাইয়া সরে বলে, বলছে না তারক, সবাই মিলে আশীর্বাদ করুন, তারক বেঁচে থাক, ওর মার্গল ফাঁকা হয়ে যাক, মার্গল শূন্য হয়ে যাক। আমিও ভগবানের কাছে সেইটাই কামনা করি, আমি যেন চিরকাল মায়ের কোলটা শূন্য করতে পারি। কেন? আজকে আমি এসেছি আপনাদের বীরভূমে, বাড়িতে আমার মায়ের কোল শূন্য আছে। এই রূপ মাসের 30টা দিন যেন মায়ের কোল শূন্য করে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলি পেতে পারি। আর দেবদাস বাবু যেন মায়ের কোলে বসে বসে দুধ খায়, বেটার হাড়িতে যেন মাকড়সা জাল বাঁধে। বলুন, যতবারে বলুক কিছু বলবো না। এরা কৌশল করে আজ আসরে প্রশ্ন আমায় দিল, আহা ঠকাবে দেখি এদের মনে আশা ছিল। বলেছে ভালো, বলতে হবে এখন নাকি ভগবানের সরাসরি, কথাটা ঠিক। কেউ বলছে আমাদের ভগবান বালক ব্রহ্মচারী, কেউ বলছে আমাদের ভগবান অনুকূল, কেউ বলছে আমাদের ভগবান হরিচাঁদ, কেউ বলছে আমাদের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আসল ভগবানটা কে? সেই ভগবানের বাড়ি কোথায়, তার মার নাম কি, তার বাবার নাম কি, তার থানা কোথায়, থানার ওসি কে ছিলেন, পোস্ট অফিস কোথায়, পোস্টমাস্টার কে ছিলেন, সেই ভগবানের বাড়ি যেতে গেলে কত নম্বর গাড়িতে যেতে হয়, তার গাড়ির নাম্বার কত, তার সিট নাম্বার কত, তার ফোন নাম্বার বা কত। বাহ, যারা ভাবনা জানে তার কাছে কি ভাবের কথা চলে। ও মা গো, প্রেমের প্রেমিক না হলে কি তাদের প্রেমিক বলে। যারা ভাবনা জানে তার কাছে কি
হায় হায় ভাবের কথা চলে যারা ভাবনা জানে তার কাছে কি ওরে ভাবুক ছিল বীর হনুমান রামায়ণে আছে প্রমাণ ভাবুক ছিল বীর হনুমান রামায়ণে আছে প্রমাণ তাই তো বুঝিরে রাম সীতা দেখান তাই তো বুঝিরে রাম সীতা দেখান হৃদয় কমলে ও যারা ভাবনা জানে তার কাছে কি হায় হায় ভাবের কথা চলে যারা ভাবনা আর শোনো ওর সেই চণ্ডীদাসের রজকিনী ছিলেন বিল্লমঙ্গল চিন্তামণি হায় হায় চণ্ডীদাসের রজকিনী ছিল বিল্লমঙ্গল চিন্তামণি বলো তাদের মতো প্রেমামদানি বলো তাদের মতো প্রেমামদানি কয়জনে করিলে যারা ভাবনা জানে তার কাছে কি হায় হায় ভাবের কথা চলে যারা ভাবনা জানে আর বলবো ভাবুক ছিল যশোমতী বাৎসল্য ভাব ছিল অতি ভাবুক ছিল যশোমতী তাই তো বাৎসল্য ভাব ছিল অতি হায় হায় কোলে পেলেন জগৎপতি ওরে কোলে পেলেন জগৎপতি ডাকলে মামা বলে যারা ভাবনা জানে তার কাছে কি ও মা ভাবের কথা চলে যারা ভাব তাহলে শুনুন সেই মজার কথা সংক্ষেপেতে আমি বলে যাই বাড়ি ফিরতে হবে আমরা দেরি করব নাই অনেক দূরে বাড়ি 6 ঘন্টা গাড়ি লাগবে 6 থেকে 7 ঘন্টা যাই হোক এখন কথা হলো আগে আমাদের জানার দরকার ভগবান কাকে বলে এইটা আমাদের বোঝার দরকার আমার মন গড়া কথা নয় ভালো করে বোঝার চেষ্টা করবেন না বুঝতে পারলে আবার বলবো ভগবান কাকে বলে শাস্ত্রে বলছে সর ঐশ্বর্যপূর্ণবান যিনি তিনি হলেন ভগবান তাহলে সর ঐশ্বর্য কেমন বস্তু 6টা বিশেষ গুণ একজনের মধ্যে 6টা বিশেষ গুণ একজনের মধ্যে কেমন গুণ তার মতো শক্তিমান পৃথিবীতে কেউ নেই তার মতো রূপবান পৃথিবীতে কেউ নেই তার মতো ধনবান পৃথিবীতে কেউ নেই তার মতো জ্ঞানবান পৃথিবীতে কেউ নেই তার মতো বৈরাগ্য পৃথিবীর কারণ নয় তার সমানে কেউ নেই তার ঊর্ধ্বে কেউ নেই তিনি হলেন ভগবান এই 6টা গুণ যার মধ্যে ছিল তার নাম শাস্ত্রে সিদ্ধান্ত করলেন নাম তার শ্রীকৃষ্ণ বাড়ি তার শ্রীধাম বৃন্দাবনে পিতা তার নন্দ মহারাজ মাতা তার যশোমতী সেই ভগবানের থানা কোথায় থানা হলো মা কদমতলা থানার ওসিকে রাধারানী বৃন্দাবনে যাবেন জয় রাধে জয় রাধে জয় রাধে থানার এবার পোস্ট অফিস জটিলা মন্দির বা যা বটে পোস্টমাস্টার অভিমন্যু গোপ বা আয়ান ঘোষ আর পিয়ন কুটিলা আসবেন না পিয়ন হলো কুটিলা কেন পিয়নের কাজ কি এর খবর ওর বাড়ি ওর খবর ওর বাড়ি ওর খবর ওর বাড়ি পিয়ন হলো কুটিলা আর সেই ভগবানের বাড়ি যেতে গেলে দেবদাস বাবু লিখে নাও গাড়ির নাম্বার হলো 206 আর রুট নাম্বার তার 9 বুঝতে পারছেন এই দেহরূপ গাড়ির প্রয়োজন 206 খানা হাড় দিয়ে আমাদের দেহ গঠন গাড়ির নাম্বার হলো 206 আর রুট নাম্বার তার 9 তার মানে নবদা ভক্তি ছাড়া সেই ভগবানের কাছে যাওয়া সম্ভব নয় আর সেই ভগবানের ফোন নাম্বার একদম সহজ সবাই মোবাইলে সেভ করবেন দেবদাস বাবু সেভ করে নাও মাঝে মাঝে ভগবানের কাছে ফোন করবেন কথা না বললে আমি বলবো আমি বলবো ভগবান যদি কথা না বলে আমি বলবো ভগবানের ফোন নাম্বার একদম সহজ কি জানেন 1632 1632 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওরে এই নাম্বারে যদি তুমি ফোন সেখানে করবে ওরে এই নাম্বারে যদি তুমি ফোন সেখানে করবে ভগবান দয়া করে একবার যদি রিসিভ করে লবে ও তোমার মানব জন্ম ধন্য হবে তোমাকে জানাই একবার দয়া করে ওই নাম্বারে ফোন করা চাই আর আপনাদের অনেক কথা বলেছে মা আমি সব কথা শুনেছি
অনেক কথা বলেছে, মায়েদের সামনে হয়তো নিন্দে-মন্দ কথাবার্তা বলো, দেবদাস তোমার লজ্জা করে? মায়েদের চিরকাল শুনতে হয়, মা দুঃখ কষ্ট মায়েদের চিরকাল, কিছু মনে করবেন না। কেন বলছি জানেন? এই জগতে বর্তমান মায়েদের মতো ক্ষতি শিকার দুনিয়ার বুকে কেউ করেনি। মা বাবা ভাই বোন সকলকে ত্যাগ করে চিরজীবনের মতো তারা স্বামীর ঘরে চলে এসেছে। তারা সেইখানে কত সহ্য করছে, কিন্তু বাপের বাড়ি যায় না। কথাগুলো লক্ষ্য রাখবেন। আমি তাই বলি, এই নারীর জীবন মা তুষের ছাই, হাই এ জীবনে কারো গোমর নাই। আর নারীর জীবন চিরপরাধীনা সারা জগতময়। এই নারীর জীবন তুষের ছাই, এ জীবনে গোমর নাই। নারীর জীবন চিরপরাধীনা সারা জগতময়। যখন থাকে পিতার ঘরে পিতা মাতা লাঞ্ছনা করে, যখন থাকে পিতার ঘরে পিতা মাতা লাঞ্ছনা করে, সে দুঃখ বা বলবো কারে, বলার কথা নয়। হায় নারীর জীবন তুষের ছাই, এ জীবনে কার গোমর নাই। নারী জীবন চিরপরাধীনা সারা জগৎময়। তাই না? কত কষ্ট যৌবন যৌবন জ্বালায়, নারী যখন পথে চলে যায়। যৌবন যৌবন জ্বালায়, নারী যখন পথে চলে যায়। যুবক ছেলে টিটকারি দেয়, সহ্য করতে হয়। মাফ করবেন, আমি বলতাম না। কয়েকদিন আগে আমি পথ দিয়ে যাচ্ছি, আর একটা ছেলে তার বোনকে নিয়ে যাচ্ছে পরীক্ষা সেন্টারে। আর কতগুলো ইয়ং ছেলে পথে দাঁড়িয়ে কি বলছে জানেন? পেছন থেকে বলছে, দেখ একখানা মাল যাচ্ছি। মেয়েটা চুপচাপ তার দাদার সঙ্গে যাচ্ছে পরীক্ষা সেন্টারে, আর কিছু না বুঝে বলছে, দেখ একখানা মাল যাচ্ছে। মেয়েটা মুখটা তাকিয়ে চুপচাপ নরম হয়ে গেল, কোনো কথা বললো না, বলতে পারে না। কেন? যৌবন যৌবন জ্বালায়, নারী যখন পথে চলে যায়। যুবক ছেলে টিটকারি দেয়, সহ্য করতে হয়। হায় নারী জীবন তুষের ছাই, এ জীবনে গোমর নাই। নারী জীবন চিরপরাধীনা সারা জগৎময়। আবার যৌবন জ্বালায় হয়ে দগ্ধ, পাখি যেমন পিঞ্জরায় আবদ্ধ। যৌবন জ্বালায় হয়ে দগ্ধ, পাখি যেমন পিঞ্জরায় আবদ্ধ। স্বামীর ঘরে থাকে স্তব্ধ, ঘুমটা দিয়ে রয়। আসতে মারুক কাটুক যাই করুক, পা তুলে বাপের বাড়ি যাওয়ার কায়দা নেই। তাই না? তাই বলি মা সব আছে থলে, নারীর কষ্ট চিরকালে। তাই বলি মা সব আছে থলে, নারীর কষ্ট চিরকালে। কারক তাই আজ বলে গেলে নারী চির দুঃখিনী হয়। হায় নারী জীবন তুষের ছাই, এ জীবনে কার গোমর নাই। নারী জীবন চিরপরাধীনা সারা জগৎময়। মঈনুদ্দিন ভাই প্রশ্ন করেছে, শুনেছেন? বলে, এক বুড়ো বুড়ি গান শুনবে বলে তাদের মনে আসা হলো। তো লাইটি মেরে নাকি দুই জানা চলিল। দুইজন পথ দিয়ে যাচ্ছে, আর একটা যুবক ছেলে পিছন থেকে নাকি বারবার মেয়েটার হাত ধরে টানছে, আঁচল ধরে টানছে। বুড়ো বলছে, করছো কি? আমার বউ। বলে, না এ আমার বউ। এ বলে আমার বউ, আর এ বলে আমার বউ, শুধু টানাটানি করে। পাড়ার মেম্বারকে ডেকে বললেন, দাদা আপনাকে বিচার করতে হবে। যে আল্লাহ সেই তো হরি, ভিন্ন কিছু নয়। যে আল্লাহ সেই তো হরি, ভিন্ন কিছু নয়। কেননা যেভাবে তাকে গো সেইভাবে পাই। ওই আমার আল্লাহ মেহেরবান, আমার খোদা মেহেরবান। আমার আল্লাহ মেহেরবান, আমার খোদা মেহেরবান। কি করো রে নামাজ রোজা ধরো রে। হায় কি করো রে নামাজ রোজা ধরো রে। এই দুনিয়ায় সবাই পাবে পরিত্রাণ। আমার আল্লাহ মেহেরবান, আমার খোদা মেহেরবান। আমার আল্লাহ মেহেরবান, আমার খোদা মেহেরবান।
করো না রাখিও বাকি, এই দুনিয়ার ইন্তেকালে সকল হবে ফাঁকি। খোদার খাতা উসুল করো না রাখিও বাকি, এই দুনিয়ার ইন্তেকালে সকল হবে ফাঁকি। ওগো হাতি ঘোড়া টাকার তোরা সবই তাহার দান, আল্লাহ মেহেরবান আমার খোদা মেহেরবান, আল্লাহ মেহেরবান আমার খোদা মেহেরবান। আজি মনের কথা যায় না বলা, বলতে লাগে ভয়। ও গো তুবা গাছের গোড়ায় একজন মালগি বসে রয়, মনের কথা যায় না বলা, বলতে লাগে ভয়। তুবা গাছের গোড়ায় একজন মালগি বসে রয়, ও গো সেই গাছের পাতা লেখাই আছে ইনসানেরই নাম, নাম ধরে আজরাইল কবজ করে যান, নাম ধরে আজরাইল কবজ করে যান। আল্লাহ মেহেরবান আমার খোদা মেহেরবান, আল্লাহ মেহেরবান আমার খোদা মেহেরবান। কি করো রি নামাজ রোজা ধরো রি, কি করো রি নামাজ রোজা ধরো রি, এই দুনিয়ায় সবাই পাবে পরিত্রাণ। আল্লাহ মেহেরবান আমার খোদা মেহেরবান, আল্লাহ মেহেরবান আমার খোদা মেহেরবান, আল্লাহ মেহেরবান আমার খোদা মেহেরবান। হক লা ইলাহা ইল্লাল্লাহ বল দেখি রে মন, ওরে তোর ঘুচে যাবে দিলের কালি, দিল হবে রোশন। কলেমা সঙ্গের সাথী দিবা রাতি, একবার করো মন জপনা। ওগো এরা বিজঠরের জ্বালা মাফ হবে সবে গোনা। এই পর্যন্ত সংক্ষেপেতে মমিন মতের বন্দনাটি গেল। মমিন ভাই আছেন কিনা তাই আমারে বল, আছেন তো মমিন ভাই, আছেন তো? ওরা বলেছে আল্লাহর নাম করলে, ভগবানের নাম করলে হয়, আল্লাহর নাম করলে অনেক কিছু হয়। একনিষ্ঠ মনে যদি আল্লাহর সাধনা করা যায়, আল্লাহ কিন্তু এই ভবকূপ থেকে তাকে রক্ষা করে। প্রসঙ্গক্রমে একটা গল্প করি, হয়েছে কি জানেন? এই নিজাম খুনে নামে খুনে মিথ্যা কথা নয়, ওগো নিজাম খুনে নামে খুনে মিথ্যা কথা নয়। আর খুন করে দেখুন তাহার সংসারটা চালায়। নিজাম খুনে নামে একটা খুনি ছিল, সে খুন করে করে আনে আর সংসার চালায়, কেড়ে কুড়ে আনে, চুরি ডাকাতি করে আনে আর সংসার চালায়। এইভাবে রোজ রোজ খুন করে, মানুষকে খুন করে এই সংসারটা চালায়। আমার এই আল্লাহ তাআলা মনে মনে করলে বিবেচনা, মানুষ হয়ে মানুষকে মারে, এ কাজ হতে দেওয়া যায় না। মানুষে মানুষকে মারে, এর মতো অপদার্থ পৃথিবীতে নেই। একে তো ভালো করতে হবে। সে খুনি, এক নম্বর খুনি। কতগুলো লক্ষ্য রাখবেন, এক নম্বর খুনি নিজাম, তার নাম নিজাম খুনে। একদিন আল্লাহ তাআলা মনে মনে চিন্তা করলেন একে ভালো করতে হবে, তাই ফেরেশতা রূপে একটা ফকির পাঠাইল। সেই দিনেতে নিজাম খুনি কি কার্য করিল? একটা গাছের ডালে বসে আছে, মিথ্যা কথা নয়। মনে মনে নিজাম খুনি ভাবছে সে সময় আজকে হাটবার আছে, এই হাট দিয়ে হাট করে অনেক লোক এই পথ দিয়ে চলে যাবে, আর আমি না ওই যেই আসবে তার কেড়ে কুড়ে নিয়ে আমি বাড়ি চলে যাব। গাছের ডালে বসে আছে আর সেই ফকির বেশে পাঠিয়ে দিয়েছে একজনকে আল্লাহ তাআলা। এখন সেই ফকির বেশে ফেরেশতা যে সময়ে সেই পথ দিয়ে যাচ্ছে, নিজাম খুনে গাছে ছিল, বলে শালা দাঁড়া, লে তোর প্যাকেটে কি আছে সব ফেল। বলছে বাবা বাবা প্যাকেটে আমার কিছু নেই, আমার প্যাকেটে কিছু নেই, দেখো আমার কিছু নেই, আমি ফকির মানুষ। মানে ফকির মানুষ কিছু নেই? মাথার টুপিটা খোলো, পরনের লুঙ্গিটা খোলো, ফতুয়াটা খোলো, দিতে তোমাকে হবে। আমার নাম নিজাম খুনে, আমার নাম করলে সমস্ত জায়গা কম্পমান, দিতে তোমাকে হবে। সেই সময় ওই ফেরেশতা বলছে বাবা, আচ্ছা তুমি তো খুন করে করে সংসার চালাও, তা তুমি জানো তোমার কতটা পাপ হয়েছে? বলে না, এ পাপের ভাগী কেউ হয় না। কে কে খায়? বলে আমার বাড়ি সবাই খায়। বলে এ পাপের ভাগী কেউ হবে না? বলে না, হবে। আমি খুন করে নিয়ে যাই, আমার বাবা খায়, আমার মা খায়, আমার বউ খায়, আমার ছেলে খায়, আমার মেয়ে খায়,
সবাই এর পাপের ভাগী হবে। বলে না, এ জগতে কেউ কারোর পাপের ভাগী হয় না। তুমি জানো তো, একটা বার দেখে এসো। বলো আমি যাবো দেখতে, আর সেই ফাঁকে বেটা পালাবে। বলে না, আমি পালাবো না, আমাকে বেঁধে রেখে যাও। একবার লতা পাতা দিয়ে তখন আচ্ছা করে বেঁধে তো ফেলেছে। এইবার বেঁধে রেখে নিজাম খুনে বাড়ি চলে গেছে। হায় হায়, প্রথমেতে বাবার কাছে ডেকে ডেকে কয়, বলে শোনো শোনো আব্বা জান তোমাকে জানাই। বাবা, আমি তো খুন করে করে সংসার চালাই, তোমাদের খাওয়াই, এর জন্য আমাদের পাপ হয়েছে, পাপের ভাগী হবে। বলে বাবা, আমি কেন পাপের ভাগী হতে যাব? তুমি তখন ছোট ছিলে, কত কষ্ট করে তোমায় বাবা মানুষও করেছি, নিজে না খেয়ে বাবা আমি তোমায় খাওয়াইয়েছি। এখন বৃদ্ধ হয়ে গেছি বাবা, চলিতে পারি না, তুমি যাহা দেবে তাহা খাবো, আমার কথা নাও না, তবে পাপের ভাগী হব না। নিজাম খুনে মনে মনে চিন্তা করছে, এ কথা বাবা বলতে পারে, কিন্তু গর্ভধারিণী মা বলবে না। মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, তুমি কি আমার পাপের ভাগী নেবে? বলে কেন বাবা, তোর পাপের ভাগে আমি হতে যাব কেন? তুই জানিস তোর আমি 10 মাসে 10 দিন গর্ভেতে ধরেছি, নিজে না খেয়ে বাবা আমি তোরে খাওয়াইছি, কত প্রস্রাব পায়খানা আমার গায়ে করে দিলে, আমি সব সহ্য করেছি বাবা তোরে বলি খুলে, এখন বিদ্যা হয়ে গেছি আর চলিতে পারি না, তুমি যাহা দেবে তাহা খাবো, আমার কথা নাও না, তবে পাপের ভাগী হব না। মা হয় না, বাবা হয় না, ছেলে হয় না, বউ হয় না। নিজাম খুনে মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আমার উপায় কি? ছুটতে ছুটতে নিজাম খুনে গাছতলাতে গেছে, গিয়ে দেখে সেই সময়ে ফেরেশতাকে বাধা তো রয়েছে। ফকিরকে তাড়াতাড়ি খুলে দিয়ে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি, বলো আমার কি উপায়, আমাকে তুমি ক্ষমা করো। বলছে ক্ষমা ক্ষমা তোমাকে করতে পারি, এক কাজ করো, ওই গাছতলায় বসে যদি এক মনে আল্লাহর সাধনা করতে পারো, তোমার পাপ মুক্তি হবে, পাপ মুক্তি হবে। তা আমি বুঝবো কি করে যে আমার পাপ মুক্তি হয়েছে? বললেন, যেদিন ওই গাছের কাঁচা পাতা পাকা পাতা সব ঝুরঝুর করে ঝরে পড়বে, সেই দিন জানবে তোমার পাপের মুক্তি। আমার কথা শুনে নিজাম খুনে কি কার্য করেছে, সেই গাছতলায় চুপচাপ বসে তো গিয়েছে, বসে এক মনে বলছে, ওই আল্লাহ সুকু দে, আল্লাহ সুকু দেখে দুঃখ দেখে আশার দেয় মা, হাই আল্লাহ সুকু দে, ওরে দিন দুনিয়ার মালিক তুমি বানালে বান্দা, হাই আল্লাহ সুকু দে, হায় দুঃখ দেহি আশার দেয় মা, হাই আল্লাহ সুকু দে। আমার নিত্য নিত্য নিজাম খুনে গাছতলাতে রয়, ভগবানের সাধনা আল্লাহ তাআলার সাধনা করে, শোনন পরিচয়। একদিন হয়েছে কি, ওই গাছতলায় বসে আল্লাহর নাম করছে, আর সকালবেলা ওই পাড়ার একটা বউ মারা গেছে, সেই বউটাকে নিয়ে সবাই কবর দিতে এসেছে, সেই পাশে বাগানে কবর দিচ্ছে, কবর দিয়ে সবাই চলে গেছে। নিজাম খুনে দেখেছে, বিকাল যখন হয়েছে সন্ধ্যাগত, এমন সময় ঠিক এইরকম একটা মুস্তান আস্তে আস্তে কবরের ধারে গিয়ে বলছে, বেটি তোকে পাওয়ার জন্য আমি কত চেষ্টা করেছিলাম, কোনদিন আমার আশা পূরণ করিসনি, আজকে তো বেটি তুই মরে গেছিস, যাবি কোথায়? কবর থেকে আমি তুলবো, যত ইচ্ছা আমার আশা পূরণ করবো। নিজাম খুনে সব দেখছে, নিজাম খুনে মনে মনে বলছে, হায় আল্লাহ, আমি পরপর 52টা খুন করেছি, কিন্তু এমন জঘন্য কাজ আমি জীবনে করিনি যে মারা গেছে তার উপরে অত্যাচার। যদি ওই মেয়েটাকে তোলে আমিও শুনবো না, আমি যোজকে চলে যাব, 52টা খুন করেছি, প্রয়োজন আর একটা করবো। যেই কবর হাত দিয়ে খুঁড়তে গেছে, আর নিজাম একটা কাঁটা নিয়ে ছুটতে ছুটতে, হে আল্লাহ, 52টা খুন করেছি, আমি আর একটা খুন করে যোজকে চলে যাবো, যা বাঁধলো তাই করো। এক কোপেতে সঙ্গে সঙ্গে মাথা কেটে দিল, কবরের মধ্যে গোতাকেও ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে নিজাম খুনে ধীরে ধীরে গাছতলাতে গেল, কাঁচা পাতা পাকা পাতা ঝুরঝুর করে বলো। নিজাম খুনের হয়েছিল পাপ মুক্তি। সেই নিজাম যিনি ছিলেন খুনি,
আল্লাহ তাআলার কৃপায় হয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়া। সুতরাং এই আল্লাহর নাম করুন সবে মিথ্যা কথা নয়, আল্লাহর নাম করুন সবে মিথ্যা কথা নয়। আমি মুসলিম মতে একটা প্রশ্ন দিয়ে যাই, মুসলিম মতে একটা ছোট্ট করে প্রশ্ন করবো, ও জবাবটা দেবে। ভাই আমি তোমাকে ঠকানোর চেষ্টা করছি না, তুমি পারলে বলো, না পারলে বলতে হবে না। হয়েছে কি জানেন, গত ঈদের সময় আমার গান, ওনার গান ছিল হাওড়ায়, আমাকে বলছে তারক তুমি হাওড়ায় চলে এসো। তা আপনারা সবাই জানেন আমরা সারা বছর যদি হিন্দুরা কেউ সাবান না মাখি, দোলের দিন একটু সাবান মাখামাখি করি, দোলের দিন। আর মুসলিম ভাইরা সারা বছর যদি সাবান না মাখে, ঈদের দিন একটু সাবান ঘষাঘষি করে। কেন? ওদের ঈদ উৎসব। কিন্তু আমি যাচ্ছি সেই হাড়োয়ায়, দেখি সকালবেলা 18-19টা মেয়ে, কারো বয়স 15, কারো 16, কারো 25, কারো 20, কারো 18, কারো 22, 18-19টা পূর্ণ যৌবনে মেয়ে, তারা সব গোসল করতে গেছে। গায়ে সাবান মেখে যে সময়ে জলে ঝাঁপ দিয়েছি, ওগো যেই মাত্র সাবান মেখে পানিতে ঝাঁপ দিল, ডাঙায় উঠে আর্ধেক দেহ বেটা ছেলে হলো। একটা মেয়ে সে সাবান মেখে যে ঝুপ করে পানিতে ঝাঁপ দিয়েছে, যেই ডাঙায় উঠেছে তার কোমর থেকে নিচের দিকে বেটা ছেলে হলো, উপরের দিকটা তাহার মেয়ে ছেলে ছিল। সঙ্গে সঙ্গে বলছে ডাঙায় উঠেছে, এই বু এ কি হলো, দাঁড়া আমি আসি। আর একটা মেয়ে যখন পানিতে ঝাঁপ দিল, ওমা ডাঙায় উঠতে অর্ধেক দেহ বেটা ছেলে হলো। এইভাবে পরস্পরে 18-19টা মেয়ে, তাদের দুটো আইটেম হলো। এটা কোন জায়গাতে হয়েছিল শাস্ত্র মতে বলো, তোমাকে বলতে হবে শুনবে সবে, আজকে না বললে শুনবো না। বলতে হবে শুনবে সবে, না বললে শুনবো না। কেননা তোমার মুখে শুনবো আমার মনেতে বাসনা। এই গেল মঈনুদ্দিনের একটা প্রশ্ন। আর এই দেখুন ও বলেছে না, সেই বুড়োটা বলছে এ বউ আমার, যুবকটা বলছে এ বউ আমার, দুইজন টানাটানি করছে। মেম্বার এসে বিচার করলেন, মেম্বারকে ডেকে বললেন এই বুড়োটা বলছে আমার বউ, আর আমি বলছি আমার বউ, বউটা কার হবে বলুন। মেম্বার নাকি বলেছে এখন তো বউয়ের কোনো জাত নেই, বুড়োর হতে পারে, যুবকেরও হতে পারে। তুমি আর কাজ পেলে না। সুখ পাখির গান শুনে গোশালে যায় ঝুঁকে ঝুঁকে, সুখ পাখির গান শুনে গোশালে যায় ঝুঁকে ঝুঁকে। খাদি কয় নাচবো আমি গো, খাদি কয় নাচবো আমি গো, আজকে সোনার নলগ দিয়ে নাকি সুখ পাখির গান শুনে গোশালে যায় ঝুঁকে ঝুঁকে। দেখুন এটা কিছু না, আপনারা জানেন কুমারী অবস্থায় কুন্তির সূর্যের সঙ্গে আলিঙ্গনে একটা ছেলে হয়েছিল, তার নাম কর্ণ। পরে কুন্তির বিয়ে হয়েছিল পাণ্ডু রাজার সঙ্গে। যাচ্ছে সূর্য বা কুন্তি, আর পাণ্ডু বলছে এ বউ আমার, সূর্য বলছে এ বউ আমার, এ বলে এ বউ আমার, এ বলে এ বউ আমার। সংক্ষেপেতে বলা হলো দেরি মোটে করবো না, এই কথাতে ঠকিয়ে দেবে মনেতে বাসনা। তবে আপনারা, আমি তো আর গাইবো না, মঈনুদ্দিন গাইবে, আমরা মিলন গান করে শেষ করব। তবে আপনারা টাকা দিয়েছেন যথেষ্ট, খারাপ আপনাদের বলছি না। অনেকে মনে মনে চিন্তা করছেন টাকা দিলে কি হয়। আমি একটুখানি বলি টাকা দিলে কি হয়, কি লাভ হয়, আর টাকা না দিলে কি ক্ষতি হয়, একটুখানি শুনুন। কেন জানেন? যে সময় আমার সেই যে সময়ে কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, 18 সৈন্য ধ্বংস হয়ে গেল, সেখানে রক্ত বন্যা দেখে যুধিষ্ঠির ভাবছে মনে মনে, ওরে কত না পাপ করেছি আমাদের জীবনে, রক্তে বন্যা বয়ে গেছি। 5 ভাই মনে মনে চিন্তা করছি, আমরা জ্ঞাতি ভাইদের সঙ্গে যুদ্ধ করলাম, আমরা যে কি পাপ করেছি। চল 5 ভাই মিলে, আমরা 5 ভাই মিলে এবার গঙ্গা স্নানে যাব, আর ওই গঙ্গা স্নানে গিয়ে মোদের পাপে মুক্তি হব। আমার এই মনে করে ভাই করে
পাঁচ ভাই গঙ্গা স্নানে যাচ্ছে। যেতে যেতে পথের মাঝে কাণ্ড এক দেখেছে। যেতে যেতে পথের মাঝখানে দেখে বিরাট একটা শ্মশান, আর সেই শ্মশানে একটা মরা মানুষ পড়ে আছে। আর একটা শৃগাল সেই মরা মানুষটার মুখটা শোকে খায় না, মাথাটা শোকে খায় না, হাত দুটো শোকে খায় না, দেহটা শোকে খায় না, এই মুখ শোকে খায় না, দেহ শোকে খায় না, পা শোকে তাও খায় না। না খেয়ে শৃগালটা আস্তে আস্তে পাশে এসে বসে গেছে। আর অর্জুন রথ থেকে দেখতে পেয়েছে। অর্জুন আস্তে আস্তে নিচে নেমে বলছে, আরে আরে শৃগাল, খাদ্য বস্তু সামনে থাকতে যে জনা না খায় তার মতো পোড়া কপালে কি এ জগতে রয়? ওরে খাদ্য বস্তু তো সামনে আছে, তুই খাচ্ছিস রে, তোর মতো বোকা তো আর পৃথিবীতে নেই। শৃগালটা তখন কথা বলছে, হ্যাঁ হ্যাঁ অর্জুন, আমি সত্যিকারের বোকা বটে, তবে আমি হলাম 2 নম্বর বোকা, আর এই জগতে আছে একজন 1 নম্বর বোকা। অর্জুন বলছে, কে সেই 1 নম্বর বোকা? বলে 1 নম্বর বোকা কে? 1 নম্বর বোকা হলো তোমার দাদা ধর্মরাজ। বলে আরে আরে শৃগাল, তোর আমি মুন্ডপাত করবো, আমার দাদার নিন্দা? বলে হ্যাঁ, মুন্ডপাত তুমি করতে পারো, আমি যে সামান্য শৃগাল। আর তুমি যে নরশ্রেষ্ঠ মানুষ, মুন্ডপাত করবে ভালো হবে, কিন্তু তোমার দাদাকে বোকা বললাম কেন, একবার তো জিজ্ঞাসা করলে না? বলে বলো শৃগাল, আমার দাদা বোকা কেন? বলে বোকা বলবো না, যে ভগবানের চরণে হয়েছে গঙ্গার জন্ম, আর সেই ভগবান সবসময় তোমাদের রাজসভায় বসে থাকে, আর তাকে রেখে তোমার দাদা গঙ্গা স্নানে যাচ্ছে, এর মতো বোকার কটা আছে? বলে ওরে শৃগাল, তুমি এত জ্ঞানী, বলো তুমি কে? বলে আমি কে তা জানার দরকার কি? কিন্তু শৃগালটা কে ছিলেন জানেন? শৃগালটা ছিলেন স্বয়ং ব্রহ্মা। আর ওই মরা মানুষটা শিব ঠাকুর। যুধিষ্ঠিরের জ্ঞান দেওয়ার জন্য 2 জন 2 সেজে আছে। বলছে বলো শৃগাল, শৃগাল তুমি এই মরা মানুষটা খেলে না কেন? বলে খাবো কি করে, এর মাথাটা শুকে দেখলাম, এই মাথা কোনোদিন কোনো মঠ মন্দিরে কোনো গুরুপাদ পদ্মে নুমায়নি, তাই আমি মাথাটা খেতে পারি না। এর মুখটা শুকে দেখলাম, এই মুখে কোনদিন হরিনাম উচ্চারণ করিনি, আল্লাহর নাম উচ্চারণ করিনি, এর মুখটা আমি খেতে পারি না। এর দেহটা শুকে দেখলাম, এই দেহে কোনোদিন হরিনামের ধুলা মাখিনি, তাই আমি এর দেহটাও খাওয়ার অযোগ্য। এর পা দুটো শুকে দেখলাম, এই পায়ে হেঁটে কোনোদিন গঙ্গা স্নানে যায়নি, এর পাও খেতে পারি না। ওর হাত দুটো শুকে দেখলাম, ওই হাতে কোনোদিন কোনো সৎসভায়, কোনো ভিখারিকে, কোনো মঠ মন্দিরে 2 পয়সা হাত দিয়ে দান করেনি। ওর সমস্ত দেহটাই খাওয়ার অযোগ্য, তাই আমি না খেয়ে বসে আছি। বলে শৃগাল, তাহলে আমরা এখন কি করতে পারি? বলে কি আর করবে, পাপ মুক্তির জন্য গঙ্গা স্নানে যাওয়ার দরকার নেই, যাও ঘরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা দাও, তোমাদের পাপের মুক্তি হয়ে যাবে। আমার কথা শুনে অর্জুন তখন রথ ফিরাইয়ে আনলো। হস্তিনাথে এসে মাগো হাজির হয়ে গেল। যুধিষ্ঠির বলে, নাই কে আছিস, যা সবাইকে নিমন্ত্রণ দে, আমি ভগবান কৃষ্ণের সেবা দেবো। যুধিষ্ঠির বলছে, যত টাকা লাগে আমার ভান্ডার থেকে দিয়ে দেবো। আর অর্জুন বলছে, দাদা টাকার অহংকার করছো, টাকার অহংকার করো না, অহংকার থাকলে ভগবানে মেলে না। যেখানে আছে অহংকার, ভগবান সেখানে থাকতে পারে না দাদা। আর ভগবানের সেবা দিতে গেলে গচ্ছিত ধরে হয় না, মাদুকারি করতে হয়। চলো দাদা, আমরা তো রাজার ছেলে, একদিনের জন্য কৃষ্ণ সেবার জন্য না হয় আমরা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো, হে নগরবাসী তোমরা কিছু ভিক্ষা দাও, হে আজ নগরবাসী ও কিছু ভিক্ষা দাও গো, ও গো আমারে আজ ভিক্ষা দাও হে নগরবাসী। কৃষ্ণ সেবার জন্য আমরা এসেছি রে দারে, ভিক্ষা দাও হে নগরবাসী। যা দেবে দাও, হাসি মুখে দাও, বলো না এখনো ফিরে যা। যা দেবে দাও, হাসি মুখে দাও, বলো না এখনো ফিরে যাও। দাও মা কিছু আমাকে দাও, ফিরায়ো না আমারি
ভক্তের বোঝা পিঠিতে তুলে, ভক্তের বোঝা পিঠিতে তুলে নিয়ে যায় ভব পারি। ওরে ভক্তের বোঝা পিঠিতে তুলে নিয়ে যায় ভব পারে। ভিক্ষা দাও হে ঘরবাসী। যাখানে দান করছে তার মনসা পূর্ণ সকলের। যুধিষ্ঠির দিনার রাজা সুখে পালন করতেন প্রজা। যুধিষ্ঠির দিনার রাজা সুখে পালন করতেন প্রজা। দিতে আজি গুরু পূজা, দিতে আজি গুরু পূজা এসেছেন রে। ভিক্ষা দাও হে নগরবাসী। হরে কৃষ্ণ মঙ্গল করুক। যে আশাতে করিলেন দান ঘরে বাধা যেন রয়ে ভগবান। যে আশাতে করিলেন দান ঘরে বাধা যেন রয়ে ভগবান। ও গো পুরী বেশ মনস কাম সব জাহালা যা হে দূরে। ভিক্ষা দাও হে নগরবাসী। হরে কৃষ্ণ। যাক, যুধিষ্ঠির এইভাবেতে ভিক্ষা করি, যুধিষ্ঠির এইভাবেতে ভিক্ষা করে অগ কৃষ্ণ সেবা দিল। তার তো তিতাবে জ্বালা ভবের জ্বালা সকল জ্বালা গেল। তাহলে এমন হরির হরি তিনি সামান্য হরি নয়, এমন হরির হরি তিনি সামান্য হরি নয়। ভক্তি ভাবে ডাকলে ভক্তের বাসনা পুরায়। আমি সেই হরির ওই শিবর পদে প্রণাম দিয়ে যাই, যেন অন্তিমকালে ওই নাম গাইতে পারি সদাই। যেন অন্তিমকালে ওই নাম গেয়ে ওই আমার মধ্যে দুনয়ন। আমার এই নিবেদন রইল পদে শ্রী মধুসূদন। এই পর্যন্ত ভাবের কথা ভাবে ভাবে গেল। এদিকে মা জননী পেছন থেকে আমায় জিজ্ঞাসিল। মা জননী বললেন, কুন্তী এই কর্ণ নামটা কেন হলো? কর্ণ নাম কেন হলো জানেন? যখন কুন্তির বয়স ছিল 8 বছর, অষ্টম বর্ষ কুন্তি, তখন নাম ছিল পিঠা দেবী। ওই পিঠা দেবী ওই সকালবেলা স্নান করতে গিয়ে সূর্যদেবকে প্রণাম করছেন। আর সূর্যদেব আসল রূপে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। রূপ দেখে সেই সময় আলিঙ্গন দেয়। সেই ঔরাসেতে সূর্যের ওই ঔরাসেতে পিতা দেবী অষ্টম বর্ষে গর্ভবতী হলো। কিন্তু প্রসব তার বড় হয় নাই, ছোট অল্প বয়স অষ্টম বর্ষীয় কন্যা পিতা দেবী। তার গর্ভদান দিয়ে প্রসব হতে পারেনি বাচ্চাটা। তাই আমার কান দিয়ে প্রসব হলো মিথ্যা কথা নয়, কান দিয়ে প্রসব হলো মিথ্যা কথা নয়। কর্ণযোগ সেই ছেলে নাম শাস্ত্রে পাওয়া যায়। সংক্ষেপে আমার এখন জবাব করা হলো, হরি নাম গোলকে ছিল কি আর বলবো বল। এত প্রশ্ন একেবারে করলে বলবো কখন? হরি নাম গোপনে গোলকে ছিল। তাহলে একজন রেখেছে বাক্সের মধ্যে, তাই ছিল। তাহলে যে বাক্সের মধ্যে রেখেছে সেবা পেল কোথায়? হ্যাঁ, একজন বাক্সের মধ্যে রেখেছে, সেবা পেল কোথায়? আর কে রেখেছিল? এসব মাল কোথায় পাচ্ছ তোমরা? ঘুঘু পাখি ঘুরিয়ে আখি জাল ফেছে গঙ্গার জলে, পাকাল মাছ ধরবে হে বলে। ঘুঘু পাখি ঘুরিয়ে আখি জাল ফেছে গঙ্গার জলে, পাকাল মাছ ধরবে বলে। ওরে ভাই, আমি পাকাল মাছ যেভাবে এই প্রশ্ন করো কেন জবাবটা দেবো। হয়েছে কি জানেন? হরিনাম গোপন হয়েছিল কিভাবে জানেন? যে সময় নিরাকার নির্বিকারে আদি নিরঞ্জন কপালের ঘাম থেকে আদ্যা শক্তি করিলেন সৃজন। আদি নিরঞ্জন কপালের ঘাম থেকে এক বিন্দু ঘাম পড়েছিল, তার থেকে জন্ম হয়েছিল আদ্যা শক্তি মহামায়া। ওই আদ্যা শক্তি মহামায়া হতে
আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন জন্মেছে, এইভাবে পরস্পরে সৃষ্টি তো হয়েছি। আদি নিরঞ্জন বললেন শক্তিকে, হে শক্তি, তোমার এই যে তিনটি ছেলে হয়েছে, এদের তিনজনের একজনকে বিয়ে করে তুমি দুনিয়ার বুকে মানব সৃষ্টি করো। তাই মা আমার প্রথমেতে ধীরে ধীরে ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মার কাছে গিয়ে তখন মনের কথা কয়, ব্রহ্মা তুমি আমাকে বিয়ে করো, নইলে দুনিয়ায় মানব সৃষ্টি হবে না। ব্রহ্মা বললেন, মাগো তোমার গর্ভের থেকে জন্ম নিয়েছি, তুমি গর্ভধারিণী মা, আমি মাকে বিয়ে করতে চাই না, চাই না, চাই না। বলে তোকে আমি অভিশাপ করবো। বলো অভিশাপ দাও মা, অভিশাপের ডালি মাথায় নিয়ে আমি নরকে চলে যাব, তবে মাকে বিয়ে করে দুনিয়ার বুকে আমি কলঙ্ক রটাতে চাই না, চাই না, চাই না। মা আমার ব্রহ্মাকে সঙ্গে সঙ্গে অভিশাপও দিল। মায়ের অভিশাপে ব্রহ্মা তখন অগ্নিরূপা হলো। তারপর দ্বিতীয়বারে মাতা কি কার্য করেছে, ধীরে ধীরে সেই সময়ে ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা আমাকে বিয়ে করো। ব্রহ্মা বলে তুমি তো মা, তোমাকে বিয়ে করবো না। বলে আমি অভিশাপ করব। বলে দাও আমাকে অভিশাপ। মা সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে অভিশাপও দিল। মায়ের অভিশাপে ব্রহ্মা তখন অগ্নিরূপা হলো। এইবার শেষকালেতে মা জননী শিবের কাছে যায়, আর শিবের কাছে গিয়ে তখন মনের কথা কয়, শিব ব্রহ্মা অভিশপ্ত, বিষ্ণু অভিশপ্ত, কৃপা করে তুমি আমাকে বিয়ে করো। বিষ্ণু অভিশপ্ত, ব্রহ্মা অভিশপ্ত, কৃপা করে আমাকে বিয়ে করো। বলে মা বিয়ে যদি করতে হয় ওই মাতৃরূপে আমি বিয়ে করতে রাজি নই। 107 বার রূপ পাল্টাবে, 108 বারের বার তোমাকে আমি বিয়ে করব। মা বললেন এই নিরাকার নির্বিকারে কোথায় আমার দাহন হবে? শিব বললেন আমার উরুর উপরে দাহন করব। এই দুনিয়ার বুকে প্রথম সীতার সৃষ্টি হয়েছিল শিবের উরুতে। মা আমার আগুন কোথায়? ব্রহ্মা হয়েছে অগ্নিরূপা। কাঠ কোথায়? বিষ্ণু হয়েছে কাষ্ঠরূপা। মা আমার একে একে সেইখানেতে রূপ পাল্টাতে লাগলো। 108 বারের বার পুড়ে পুড়ে মা কালো হয়ে গেল। সেই রূপেতে শিবের সাথে বিয়ে যখন হয়, এখানে থেকে রক্ত নিয়ে মায়ের কপালে দেয়। শিবের এইখানে পুড়ে পুড়ে লাল হয়েছিল, এখান থেকে রক্ত নিয়ে মায়ের কপালেতে দিল। ও মা সেই থেকে সিঁদুরের জন্ম হয়ে গেল। কেননা বাবার থেকে সিঁদুর হলো মিথ্যা কথা নয়। তাই আমাদের বাবা চলে গেলে মায়েদের সিঁদুর চলে যায়। এইবার ব্রহ্মা বিষ্ণু বললেন, হে শিব, মাকে পুড়িয়ে পুড়িয়ে কালো করেছো, বলো তুমি কি পেয়েছো? শিব বলেছিল আমি কিছু পাইনি, মাত্র দুটো বস্তু পেয়েছি। শব্দ। কি শব্দ পেয়েছো? বলে আমি পেয়েছি হ আর রি। ভালো করে বোঝার চেষ্টা করুন। হ আর রি। কেমন ভাবে পেলে? কেমন ভাবে পেয়েছি জানো? মাকে যখন চিতা করে সাজিয়ে দিয়েছি, আগুন জ্বালোর সাথে সাথে আগুনটা হ হ হ হ শব্দ করেছে। আর যখন চিতাটাকে আমি নিভিয়ে দিয়েছি জল দিয়ে, রি করে একটা শব্দ হলো। এই হ আর রি ছাড়া আমি আর কিছুই শুনতে পাইনি, পাইনি, পাইনি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মনে মনে চিন্তা করলেন, এই হ আর রি কি বস্তু আমাদের দেখতে হবে। হ আর রি কি বস্তু আমাদের দেখতে হবে। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে ওই হ আর রি নিয়ে সাধনায় বসেছে। সাধনাতে আসল হরির সন্ধান পেয়েছে। আমার শিব ঠাকুর মনে মনে করলে বিবেচনা, এত কষ্ট করে যে ধান পেয়েছি কাউকে দেব না। শিব মনে মনে চিন্তা করলেন, এত কষ্ট করে যা পেয়েছি আমি কাউকে দেবো না। একবার আচ্ছা করে তালা মেরে গোলকে রাখিল। আচ্ছা করে গোপনেতে তালা মেরে গোলকে রাখিল। আর আমাদের গৌর হরি কৃপা করে সেই নাম আনিল। ওগো এই কলজি বুদ্ধারের তরি, আহা সেই নাম এনেছে। হা হা এই তো কথার যাবার কথায় মিটে গেছে। এই পর্যন্ত আজকের মতো পরের সাঙ্গ করি। সকলে রয়েছি চরণে যাই প্রণাম সারি। আর আমার মা মাসিদের সকলকে মা প্রণাম দিয়ে যাই। মমিন ভাই আছেন যারা সালাম জানাই। তারপর কমিটির মধ্যে আছেন যতজন, উদ্দেশ্যে প্রণাম করি সকলের চরণ। মাইক ম্যান আছেন যিনি নমস্কার জানাই।
সুন্দর সাউন্ড দিয়ে সাহায্য করেছেন আমায় এই পর্যন্ত সারি তিন চরণের তরি কৃপানন্দ চাঁদের হাটে বলো হরি হরি। আপনারা শুনলেন তরজা গান। একটা পোস্ট ছিল, একটা মেয়ে পথ দিয়ে যাচ্ছে আর 4টি ছেলে পেছন থেকে বলছে বলে কি ব্যাপার, বলে আমি বিয়ে করবো। তাহলে তোমরা 4 জন বিয়ে করবো? হ্যাঁ আমরা সবার পছন্দ হয়েছে, বিয়ে করবো। মেয়েটা বলছে তুমি কি, তোমাদের কি আছে বলো, তোমার কি আছে? প্রথম ছেলেটা বলেছে আমার এখানে আছে তা সেখানে নেই। তো বলছে দাঁড়াও এখানে। তোমার কি আছে? বলে আমার সেখানে আছে তা এখানে নেই। বলে দাঁড়াও এখানে। আরেকটা ছেলে বলছে, ছেলেকে ডেকে বলছে তোমার কি আছে? বলে আমার এখানেও আছে সেখানেও আছে। বলছে না এখানে দাঁড়াও। শেষের ছেলেটা বলেছে আমার এখানেও নেই সেখানেও নেই। এই ছেলে 4টি কারা? এই তো হ্যাঁ হ্যাঁ, এই ছেলে 4টি কারা জানেন? এই ছেলে 4টি এই জগতে আছে। যে বলছে আমার এখানে আছে তা সেখানে নেই, তার মতো কৃপণ ব্যক্তি আর পৃথিবীতে নেই। ধন দৌলত টাকা পয়সা যজ্ঞের ধনের মতো আটকে রেখেছে। একটা পয়সা কোনো সৎসভায়, কোনো গোবিন্দ সভায়, কোনো রাস মন্দিরে দান করে না। যারা এখানে আটকে রাখে, সংসারের মধ্যে আটকে রেখেছে, একটা পয়সা কাউকে দেয় না, কৃপণ। তার এখানে সব থাকতে পারে কিন্তু সেখানে তার কিছু নেই। আর যে বলছে আমার সেখানে আছে তা এখানে নেই, তিনি হলেন পরম বৈষ্ণব। ধন দৌলত টাকা পয়সা সব গোবিন্দ পদে অর্পণ, নিজের দেহটা পর্যন্ত হে গোবিন্দ এ দেহটা তোমার, সব গোবিন্দ পদে অর্পণ করেছে। নিজের বলতে কিছু নেই, তার এখানে কিছু না থাকতে পারে কিন্তু সেখানে তার সব আছে। আর যে বলছে আমার এখানেও আছে সেখানেও আছে, তিনি হলেন মধ্যবিত্ত। মধ্যবিত্ত ব্যক্তি সংসার ধর্ম চালিয়ে কিছু পয়সা গোবিন্দ সেবায়, কিছু পয়সা সৎ সেবায় দান করেন, তার এখানেও কিছু আছে সেখানেও কিছু আছে। আর যে বলছে আমার এখানেও নেই সেখানেও নেই, মাফ করবেন, তিনি হলেন মাতা। ধন দৌলত টাকা পয়সা মদ গাঁজা খেয়ে সব শেষ করেছে। পথ দিয়ে যখন যায় রাস্তা সব আমার, তার এখানেও শেষ সেখানেও শেষ। এই তো কথা মিটে গেল, আর দেরি করবো না। এই তো কথা মিটে গেল, আর দেরি করবো না। মঈনুদ্দিন ভাই গাইবে তুমি বাজাও ষোলো জানা।